এখানে অনুশীলনী 4.3 এর 30 নম্বর অঙ্কটি বলেছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার থেকে মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বিয়োগ করো। আমি এবার তোমাদেরকে উপরে নিচে সাজিয়েও বিয়োগ করে দেব এবং লম্বালম্বি যেটা আছে সেভাবেও বিয়োগ করে দেব। কি কথা বুঝতে পেরেছো? প্রথমে আমরা এখানে লিখে নেই সমাধান। কি লিখে নেই? সমাধান। সমাধান লেখার পরে মনোযোগ, খুবই মনোযোগ দিতে হবে। সমাধান লেখার পরে প্রথমে আমরা উপরে নিচে সাজিয়ে করব, ঠিক আছে? তো প্রথমে আমার প্রথম রাশি যেটা আছে সেটা উপরে লিখতে হবে। তাহলে আমি লিখি এখানে, কি লিখবো আমরা? এখানে। তাহলে আমরা এখানে লিখবো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, আর নিচের রাশিটা কি? মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। বিয়োগ অঙ্কের নিয়ম কি? বিয়োগ অঙ্কের নিয়ম হলো নিচের যে রাশিটা আছে এই রাশির চিহ্ন কি করতে হবে? পরিবর্তন করতে হবে। পরিবর্তনটা কি? প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তো এই এই a স্কয়ারের সামনে কি আছে? মাইনাস। এখন এটা কি হয়ে যাবে? প্লাস। b স্কয়ারের সামনে কি আছে? এটা কি হবে? মাইনাস। c স্কয়ারের সামনে কি আছে? তাহলে এটা কি হবে? প্লাস। এবং চিহ্ন পরিবর্তন করার পর যে নিচের লাইনের যে চিহ্নগুলো আমরা পরিবর্তন করলাম ওই পরিবর্তন চিহ্নগুলো ধরতে হবে, কিন্তু ওই ওর আগের যে চিহ্নগুলো আছে সেগুলো কিন্তু ধরা যাবে না। এবার a স্কয়ারকে যদি আমরা একটা প্রাণী ধরি, মনে করো গরু। a স্কয়ারটা কি? গরু। এখানে কয়টা গরু আছে? এখানে কয়টা গরু আছে? এর সামনে কি আছে? প্লাস। এর সামনে কি আছে? প্লাস। কেউ আবার ভুল করে মাইনাস কইও না কিন্তু। কেউ আবার ভুল করে এই কে জানি বলেছে এই মাইনাস বলেছে, মাইনাস বলা যাবে না, নিচেরটা ধরতে হবে, প্লাস ধরতে হবে, ঠিক আছে? তাহলে একাধিক অঙ্কের সামনে যদি একই চিহ্ন থাকে তাহলে চিহ্নটা কি হয়? সেটাই নামে, আর অঙ্কগুলো যোগ করতে হয়। তাহলে এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস, তাহলে সামনে কি প্লাস নামাবো না? কারণ তোমরা জানো কেন সামনে প্লাস নামে না, এটা আমি আর বলবো না। তাহলে এখানে একটা গরু আর এখানে একটা গরু, কয়টা গরু হইলো? দুইটা গরু। তাহলে আমরা এখানে লিখবো 2a স্কয়ার। এবার ধরো এই b স্কয়ারটা ছাগল। b স্কয়ারটা কি? ছাগল। এখানে কয়টা ছাগল? এখানে কয়টা ছাগল? একটা। এই একটার সামনে কি আছে? আর এই একটার সামনে কি আছে? তা একটার থেকে একটা যদি আমরা বাদ দেই তাহলে কি হবে? কিছুই হবে না। তাহলে এখানে কি জিরো নামবে? তাহলে এখানে জিরো নামানোর প্রয়োজন নাই। এরপরে দেখো এই c স্কয়ার সামনে কি আছে? মনে করো এটা গাধা। কি মনে করো এই গাধার সামনে কি আছে? প্লাস। আবার এই গাধার সামনে কি আছে? প্লাস। তাহলে এটাও প্লাস, এটাও প্লাস, তাহলে চিহ্নটা কি হবে? প্লাস নামবে। এবং এখানে একটা গাধা, এখানে একটা গাধা, তাহলে কয়টা? তাহলে 2c স্কয়ার। তাহলে এটার অ্যানসারটা কি হবে? এটার অ্যানসারটা হবে 2a স্কয়ার প্লাস 2c স্কয়ার। কি কথা বুঝতে পেরেছো? এবার এটাকে তো আমরা উপরে নিচে সাজিয়ে বিয়োগ করলাম। এবার এটাকে আমরা লম্বালম্বি বিয়োগ করব। কি করব? লম্বালম্বি। সেটাও তোমাদের শেখা খুব জরুরি। যেমন দেখো আমি যদি এটাকে প্রদত্ত রাশি লিখি, কি লিখবো আমরা? প্রদত্ত রাশি লিখলাম। প্রদত্ত রাশি লেখার পরে আমাকে প্রথম রাশিটা লিখতে হবে। তাহলে আমরা লিখবো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। কি দিতে হবে? ব্র্যাকেট দিতে হবে। এবার এই অঙ্কটা আমরা যোগ করতেছি না বিয়োগ করতেছি? বিয়োগ। তো বিয়োগ করলে আমাদের মাঝখানে বিয়োগ চিহ্ন দিতে হবে। কি চিহ্ন দিতে হবে? বিয়োগ চিহ্ন দিতে হবে। তাহলে আমরা এখানে বিয়োগ চিহ্ন দিব। তারপরে আমাদের দ্বিতীয় রাশিটা লিখতে হবে। দ্বিতীয় রাশিটা কি আছে? মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। তারপরে এটাদের মধ্যে কি দিতে হবে? ব্র্যাকেট দিতে হবে। এখন আমাদের কিসের কাজ করতে হবে? ব্র্যাকেটের কাজ করতে হবে, অর্থাৎ ব্র্যাকেটটা আমাদেরকে উঠিয়ে দিতে হবে। তো ব্র্যাকেট উঠানোর নিয়ম কি? যে কোনো ব্র্যাকেটের সামনে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরের চিহ্নের কোনো পরিবর্তন হয় না, আর কোনো ব্র্যাকেটের সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরের চিহ্নের পরিবর্তন হয়। কিরকম? প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। তাহলে এই ব্র্যাকেটের ভিতরের চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা কি লিখবো? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন এই ব্র্যাকেটের সামনে কি আছে? মাইনাস আছে। তাহলে এই ব্র্যাকেটের ভিতরের যে পদগুলো আছে তার চিহ্নগুলো পরিবর্তন হবে। তো এখানে মাইনাস আছে, এখানে কি হবে? প্লাস a স্কয়ার। এটার সামনে কি আছে? প্লাস। এটা কি হবে? মাইনাস b স্কয়ার। এটার সামনে আছে মাইনাস, এটা হবে কি? প্লাস c স্কয়ার। এবার দেখো সদৃশ্য পদ। এখন সদৃশ্য পদ কোনগুলো ভালো মতো মনোযোগ দাও। দেখো এই এখানে a স্কয়ার, আবার এখানে a স্কয়ার, এর সামনেও প্লাস, এর সামনেও প্লাস, তাহলে ওর সেটটা কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা সেটা কি লিখবো? 2a স্কয়ার। এবার দেখো এই b স্কয়ারের সামনে প্লাস, এই b স্কয়ারের সামনে কি আছে? মাইনাস। তো একটার সামনে প্লাস আর একটার সামনে মাইনাস থাকলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে একটা থেকে একটা বাদ দিলে কটা হয়? কিছুই থাকে না, জিরো। তাহলে আমাদের স্যার আমাদেরকে পরীক্ষার সময় এরকম করে কেটে দিয়ে বুঝাইতো।
তারপরে আবার বলতো যে তোমরা কিন্তু পরীক্ষার হলে কেটে দিও না, কেটে দিলে সৌন্দর্য নষ্ট হয়, কিন্তু এরকম কেটে দিলেও যে নাম্বার কেটে দিবে তা না, ঠিক আছে। এরপর দেখো সি স্কয়ার, এটার সামনে কি আছে প্লাস, এটার সামনে কি আছে প্লাস, তাহলে একাধিক অঙ্কের সামনে একই চিহ্ন থাকলে চিহ্ন সেটাই নামে, তাহলে আমরা চিহ্নটা কি করব প্লাস নামাবো, তাহলে এখানে তারপরে অঙ্ক দুইটা যোগ করব, তাহলে এখানে একটা সি স্কয়ার এখানে একটা সি স্কয়ার কি হবে 2c স্কয়ার। তাহলে দেখো এই অ্যানসার আর এই অ্যানসার কি এক হয়েছে। এখন তোমরা উপরে নিচে সাজিয়ে করো আর লম্বা লম্বি করো, কোনো সমস্যা নাই, শুধু একটা কথা মনে রাখবা, লম্বা লম্বি সাজাতে গেলে তোমরা কি করবা ব্র্যাকেট দিবা, কি করবা ব্র্যাকেট দিবা, যোগ অঙ্ক করলে ওই ব্র্যাকেটের মাঝখানে যোগ চিহ্ন দিবা, আর বিয়োগ অঙ্ক করতে বললে ওই ব্র্যাকেটের মাঝখানে বিয়োগ চিহ্ন দিবা, তাহলেই অঙ্কটা সঠিক হবে। কি বুঝতে পেরেছো? আমার ছাত্রছাত্রীরা নাকি বুঝতে পেরেছে। আপনারা যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।